বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার এই নতুন ভিডিওটিতে। আজকে আমরা ঘুরে দেখব আগ্রার দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম তাজমহল, আর তার সাথে জেনে নেব এই সম্পর্কে কিছু কথা। কিন্তু তার আগে এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাজমহল যেতে হলে আপনাদের কিন্তু চলে আসতে হবে তাজমহলের ইস্ট গেটের সামনে, কারণ এখানে কিন্তু কোনো রকম পেট্রোল বা ডিজেল গাড়ি অ্যালাউড না। তাই এই ইস্ট গেট থেকে আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিক কার, যার জনপ্রতি ভাড়া 20 টাকা করে ভারতীয়দের জন্য। আর তাজমহলের প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য 50 টাকা, বিদেশিদের জন্য 1100 টাকা, আর সার্ক নথিভুক্ত দেশগুলির জন্য 550 টাকা। তবে শুক্রবার কিন্তু বন্ধ থাকে। আপনারা চাইলে এই টিকিট অনলাইনেও পেয়ে যাবেন। তবে তাজমহলে প্রবেশের কিছু নিয়ম আছে। এখানে কিন্তু আপনারা জুতো পরে প্রবেশ করতে পারবেন না, এই জন্য আপনাদের নিতে হবে একটি শু কভার। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমন্দ বানু বেগম, যিনি মুমতাজ মহল নামেই পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। তাজমহল তৈরির কাজ শুরু হয় 1632 খ্রিস্টাব্দে এবং সম্পূর্ণ হয় 1653 খ্রিস্টাব্দে। এরপর থেকেই সারা বিশ্বের পর্যটকদের নজর কেড়েছে এই স্থাপত্য। মোট 17 হেক্টর জায়গার উপর বিস্তৃত এই তাজমহল। 20,000 সুদক্ষ শ্রমিককে নিযুক্ত করা হয়েছিল তাজমহল তৈরির কাজে। আর মূল স্থপতি ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরী। এই আহমেদ লাহোরী তাজমহল ছাড়াও দিল্লির লালকেল্লা এবং জামা মসজিদও তৈরি করেছিলেন। আমরা অনেকটা সকাল সকাল গেছিলাম বলে চারিদিক কিন্তু কুয়াশায় ঢাকা ছিল, আর ভিড়ও কিন্তু তুলনামূলক অনেক কম ছিল। তাজমহলের চারপাশে যে 4টি মিনার দেখছেন, এই মিনারগুলি কিন্তু বাইরের দিকে সামান্য করে হেলানো, কারণ প্রাকৃতিক দুর্যোগের ফলে কোনোভাবে মিনারগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, মূল সৌধটা যাতে অক্ষত থাকে, তাই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তাজমহল তৈরির জন্য শ্বেত পাথর আনা হয়েছিল রাজস্থানের মাকরানা থেকে, পাঞ্জাব থেকে আনা হয়েছিল পান্না, চীন থেকে স্ফটিক, এছাড়াও তিব্বত, আফগানিস্তান, শ্রীলঙ্কা থেকেও আনা হয়েছিল নানা মূল্যবান পাথর। তাজমহলের ভেতরে ও বাইরে সুন্দর ক্যালিগ্রাফির কাজ দেখতে পাওয়া যায়। তাজমহলের প্রবেশদ্বারে যে ক্যালিগ্রাফি দেখা যায়, তাতে পবিত্র কুরআনের আয়াত অঙ্কিত হয়েছে। আব্দুল হক নামে এক শিল্পী এইসব ক্যালিগ্রাফির কাজ করেছিলেন। তাজমহলের কাঠামোতে কোনোভাবে কিন্তু লোহার ব্যবহার করা হয়নি। পাথরের উপর পাথর বসিয়ে এটি সম্পূর্ণ তৈরি করা হয়েছিল। দিনের বিভিন্ন সময় সূর্যের আলোর রঙের পরিবর্তনের সাথে সাথে তাজমহলও বিভিন্ন বর্ণ ধারণ করে। তাজমহল হলো পারস্য, মধ্য এশিয়া ও ইসলামিক স্থাপত্যের সমন্বিত এক সেরা নিদর্শন। প্রতি বছর 7 থেকে 8 মিলিয়ন পর্যটক আসে এই তাজমহল দেখতে। শীতকালে এখানে খুব কুয়াশার সমস্যা থাকার জন্য তাজমহল ঘুরতে যাওয়ার সবথেকে উপযুক্ত সময় হলো মার্চ থেকে জুন মাস। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, আর কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।
আর যারা আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অতি অবশ্যই অন করে দেবেন, যাতে এরকম অনেক নতুন ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। আবার চলে আসবো আরেকটা নতুন ঘোরার ভিডিও নিয়ে। ততদিন কিন্তু আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।